আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সরকার ৯ জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা দেবে, জনগণ জানালেন উপদেষ্টা মাহফুজ। সব দলমতের সঙ্গে আলোচনা করে ১৫ই জানুয়ারির পর সিদ্ধান্ত। লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা চলছে, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে শুরু হবে চিকিৎসা। ইলিয়াস আলী সহ প্রায় ২৫০০ জনকে গুম ক্রসফায়ারের ট্রাইব্যুনালে বিএনপির প্রথম অভিযোগ, অভিযুক্তদের তালিকায় শেখ হাসিনা। এবং চ্যাম্পিয়ন বরিশালকে আবারও হারিয়ে বিপিএল এ রংপুরের জয়, ডাবল হ্যাট্রিক। ঢাকা ক্যাপিটালসকে হারালো চিটাগং কিংস। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। সংবিধান সংস্কার নাকি বাতিল, সব দল মতের সঙ্গে আলোচনা করে ঘোষণা করা হবে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র। সেই হিসেবে এই ঘোষণা ১৫ই জানুয়ারির মধ্যে হচ্ছে না, এমন তথ্য জানিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ঘোষণাপত্র সরকার দেবে না, ঘোষণা আসবে জনগণের পক্ষ থেকে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজুল আলম শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে কথা বলেন। শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং গণঅভ্যুত্থানের যতগুলো পক্ষ আছে, সরকার আগামী সপ্তাহের মধ্যে এই ডকুমেন্টটির ব্যাপারে সিদ্ধান্তটি জানাবে। এই ঐকমত্যের জায়গাতে যদি আমরা পৌঁছাতে পারি, সংবিধানের ব্যাপারে সংবিধানকে কি করব, আমরা কি করতে চাচ্ছি, এটা প্রস্তাবনা আছে শিক্ষার্থীদের দিক থেকে, অন্যান্য রাজনৈতিক দল থেকে হয়তো এটার বিরোধিতা আছে। এইটা যেহেতু কন্টেনশাস পয়েন্ট, যেসব বিষয় কন্টেনশাস পয়েন্ট আছে সেসব বিষয়গুলো আমরা আলোচনা করে আমরা এটাকে লিপিবদ্ধ করব। সাংবাদিকরা উপদেষ্টার কাছে জানতে চান, জাতীয় এবং স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের যে পরিকল্পনা তা সবার কাছে স্পষ্ট কিনা। এটা একটা প্রস্তাবনা আকারে স্যার বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি হয় তাহলে যেটা হবে যে নাগরিকদের এই সেবা প্রাপ্তির সুযোগ তৈরি হবে। ওই সংস্কার যদি মধ্যমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী হয়, স্বল্পমেয়াদী হয়, বা কী ধরনের সংস্কার, এটা যদি ঠিক হয়, ওই সংস্কারের মেয়াদ অথবা পরিধির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আগামী মাসের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ বই পৌঁছে যাবে। ক্যাবিনেটে বলা হয়েছে যে পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন, সবার হাতে। পিডিএফটা সবার কাছেই আছে। হোপফুলি আমরা যে সমস্যাগুলো এবার ফেস করলাম স্ট্রাকচার, সেগুলো নিয়ে তো ইন্টেনসিভলি আমরা কাজ করছি। এটা ভবিষ্যতে ইনশাআল্লাহ এটা ফেস হবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, মাজার, কাওয়ালি বা সুফি সমাবেশে কোনো ধরনের হামলা হলে মেনে নেবে না সরকার। ৫ই আগস্টের পর মাজার বা এই ধরনের সমাবেশে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। লন্ডন ক্লিনিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে ওই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা আলোচনা করেই বেগম জিয়ার চিকিৎসা শুরু করবেন। বেগম জিয়ার চিকিৎসক AZM জাহিদ হোসেন লন্ডন থেকে জানিয়েছেন, পরীক্ষা নিরীক্ষা শেষে বেগম জিয়া তার ছেলে তারেক রহমানের বাসায় থাকবেন। রাহুল রায়ের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নামার পর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে
7 বছর পর দেখা আর ভালোবাসার আলিঙ্গনের দৃশ্য সবকিছু ছাড়িয়ে গিয়েছিল। সেখান থেকে তাৎক্ষণিক নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান। হাসপাতালে ভর্তি হওয়ার পরই সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। হাসপাতালে সার্বক্ষণিক সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। ডাক্তার এসছেন, ডাক্তার ওনাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন। আমাদের ডাক্তারদের সাথে, বাংলাদেশের যারা ডাক্তার ওনাদের সাথে তারা বসে ওনার রোগ সম্পর্কে, অর্থাৎ দীর্ঘ 4.5 বছর যাবৎ উনি যে ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন প্রতিটি বিষয়ে ওনারা জানার চেষ্টা করেছেন এবং সেই অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন লন্ডন ক্লিনিকের সম্মানিত চিকিৎসক প্যাট্রিক কেনেডির অধীন উনি ভর্তি থেকে যে সকল চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসকের ওনার পরামর্শ নেওয়া প্রয়োজন সেগুলি বের করে পরবর্তীতে আপনার আবারও আমাদের যে বাংলাদেশ থেকে মেডিকেল বোর্ডের সদস্যরা এসছেন তাদের সাথে আবারও আলোচনা করবেন। পরবর্তীতে আপনার ওনার চিকিৎসা ওই লাইনেই শুরু হবে এবং অলরেডি শুরু হয়েছে। জাহিদ হোসেন জানিয়েছেন সব ধরনের পরীক্ষা নিরীক্ষা হতে কয়েকদিন সময় লাগবে। যতদিন এখানকার চিকিৎসকরা মনে করবেন ভর্তি থাকা প্রয়োজন, তারপরে উনি ওনার বড় ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বাসভবনে হয়তো উনি ওনার এখান থেকে ছুটি দিলে কয়েকদিন হয়তো ওখানে থেকেও উনি ফলো আপে থাকবেন, পরবর্তীতে সিদ্ধান্ত হবে। বেগম খালেদা জিয়ার চিকিৎসার সব ধরনের খোঁজ খবর রাখছেন যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতারা। উনি সুচিকিৎসা পেয়ে উনি বীরের বেশে বাংলাদেশে যাবেন। তবে আমরা খুব এক্সাইটেড সবাই। সুস্থ হওয়ার পরে আমরা বাংলাদেশের প্রাণপ্রিয় নেত্রী মা বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশনায়ক তারেক রহমানকে নিয়ে আমরা যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আমরা একটি বিশাল মিটিং করব ইনশাল্লাহ। হাসপাতালে বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তার সঙ্গে রয়েছেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতা ইলিয়াস আলী এবং চৌধুরী আলম সহ সারা দেশের 2429 জনকে গুম এবং ক্রসফায়ারের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো অভিযোগ দাখিল করেছে বিএনপি। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। গুম সেলের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান বলেছেন, ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করতেই এই অভিযোগ দায়ের হল। মাজের রহমানা রিপোর্ট। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা 245 পৃষ্ঠার অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করেন দলটির মামলার তথ্য সংগ্রহ সেলের সমন্বয়ক। 2008 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত বিএনপির 2276 জন নেতাকর্মীর ক্রসফায়ার এবং 153 জনকে গুমের ঘটনা উল্লেখ করা হয়েছে। দলের নেতাকর্মীদেরকে নেতাশূন্য করার জন্য কর্মীদেরকে গুম করে অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। আমাদের নুরুজ্জামান জনি আছে, আমাদের শাহজাহান সাহেব আছে, যুবদল নেতা কায়ুম আছে, তারপরে আপনার শরীফ আছে, তরিকুল ইসলাম আছে, এরকম আমজাদ হোসেন আছে, ইলিয়াস আলী গুমের মধ্যে আছেন আমাদের স্থায়ী কমিটির সদস্য যিনি আমাদের 8 বছর দীর্ঘদিন অপহরণ করে ভারতে ফেলিয়ে রেখেছিলেন সালাউদ্দিন আহমেদ সাহেব আছেন। কার কার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে কথা বলেন তারা। সুনির্দিষ্ট অভিযোগ প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা জড়িত আছে তাদের সহ এবং আওয়ামী লীগের যারা সন্ত্রাসীরা তাদেরকে আমরা আসামি চিহ্নিত করেছি এভাবে যে সংশ্লিষ্ট থানায় যিনি দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন, ওখানে যে পুলিশ সুপার ছিলেন এবং ওই টিমে যারা ছিলেন আমরা তাদেরকে এখানে আসামি হিসেবে দিয়েছি। অভিযোগ গ্রহণ করে আইন অনুযায়ী পদক্ষেপ নেবেন বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। মাজহরক মান্না, চ্যানেল আই, ঢাকা। পাচার হওয়া অর্থ ফেরাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 10 শীর্ষ প্রতিষ্ঠানের দুর্নীতির খোঁজে 10টি বিশেষ দল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের নেতৃত্বে এই যৌথ টাস্ক ফোর্সে সাচিবিক দায়িত্ব পালন করবেন NBR, BFIU এবং CID। এছাড়া মামলা হয়েছে ফরিদপুর 4 আসনের সাবেক MP নিক্সন চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে। রিপোর্টে জানাচ্ছেন রোকসানা আহমেদ।
আওয়ামী লীগ সরকারের সময়ে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরানো এবং বিভিন্ন দুর্নীতির খোঁজ করতে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ, সিআইডি এবং এনবিআরকে নিয়ে এবার সমন্বিত টাস্কফোর্স গঠন করল দুর্নীতি দমন কমিশন। দুদকের নেতৃত্বে এসব টাস্কফোর্স সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচার ও দুর্নীতি ছাড়াও এস আলম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো, সামিট, ওরিয়ন, নাসা, নাবিল সহ 9টি শীর্ষ ব্যবসায়িক গ্রুপের দুর্নীতির অনুসন্ধান করবে। বৃহস্পতিবার বিকেলে ব্রিফিংয়ে টাস্কফোর্স গঠনের বিষয়টি নিশ্চিত করে দুদক। যেসব ক্ষেত্রে ডাইরেক্ট প্রমাণাদি পাওয়া গেছে সেসব ক্ষেত্রে নিয়ম অনুযায়ী আমাদের দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুসরণ করে অনুসন্ধান করা হবে। ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। একই সাথে মামলা হয়েছে নরসিংদী 2 আসনের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রীর বিরুদ্ধে। নিক্সন চৌধুরী সাবেক সংসদ সদস্য, ফরিদপুর 4, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে একটি মামলা রুজু করা হয়েছে এবং দেশের বাইরে যদি আরও স্থাবর অস্থাবর সম্পদ পাওয়া যায় তাহলে এবং আরও কারো সংশ্লিষ্টতা যদি পাওয়া যায় তাহলে এই মামলার সাথে সেগুলো অন্তর্ভুক্ত হবে। সাবেক মন্ত্রী এমপিদের অস্বাভাবিক ব্যাংক লেনদেনের বিষয়ে ব্যাংক কর্মকর্তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে বিপিএল আপডেট। বিরতির পরে আরও একবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে 5 জনের মৃত্যু হয়েছে। 1,37,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পুড়ে গেছে 2,000-এর বেশি অবকাঠামো। লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিস জানিয়েছে প্যাসিফিক প্যালিসেডস এলাকায় আগুনের তীব্রতা সবচেয়ে বেশি। ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য কর্তৃপক্ষ বলছে 6টি জায়গায় দাবানলের মধ্যে 4টি একেবারেই নিয়ন্ত্রণ করা যায়নি। দাবানলের কারণে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ বিপদ সংকেত রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি হয়েছে। এদিকে প্রবল বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে দেশটির আবহাওয়া অফিস। এমন পরিস্থিতিতে ইটালি সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কৃষি সংবাদ। নাটোরে বিষাক্ত কেমিক্যাল ছাড়াই উৎপাদন হচ্ছে শুটকি মাছ। রোদে শুকিয়ে লবণ দিয়ে চলন বিলের বিভিন্ন ধরনের দেশীয় মাছ শুটকি করা হচ্ছে। রিপোর্ট করছেন নাটোর প্রতিনিধি রেজাউল করিম রাজা। চলন বিলের মৎস্য ভাণ্ডার হিসাবে খ্যাত নাটোরের সিংড়া, গুরুদাসপুর ও নলডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে চলছে শুটকি মাছের উৎপাদন। বিভিন্ন নদ নদী, খাল, বিল ও জলাশয়ের পানি নেমে যাওয়ার সাথে সাথে জালে ধরা পড়ছে প্রচুর পরিমাণে দেশীয় ছোট বড় অনেক মাছ। শুটকি প্রস্তুতকারকরা বলছেন কোনো কেমিক্যাল ব্যবহার না করে রোদে শুকিয়ে শুটকি মাছ তৈরি করা হচ্ছে। আর থেকে মাছটা কিনে আনার পরে আমরা শুটকি মাছটা প্রসেসিং করি। প্রসেসিং করার পরে শুকায়া এখান থেকে বিক্রি করি। গুণগত মান ভালো, এর জন্য আমাদের প্রচুর পরিমাণ বিক্রয় হয়। সারা বাংলাদেশে এটা আপনার মাছটা যায়। ছোটবেলা থেকে এই শুটকির ব্যবসা আমরা করি। আমরা শুটকি মাছ আসলে কাঁচা মাছ আড়ত থেকে সংরক্ষণ করি আর শুকায়া আমরা বাজারজাতকরণ করি। গুণগত মানসম্পন্ন শুটকি পাওয়ায় চলন বিলের শুটকি কিনতে আগ্রহী হচ্ছেন ক্রেতারা। শুটকির মান, গুণগত মানগুলো খুবই ভালো। এবছর অনেকগুলো শুটকি নিচ্ছি। গুণগত মানের দিক থেকে আমি যদি আপনারা যদি বলেন অনেক ভালো কোয়ালিটি। এবছর 610 মেট্রিক টন শুটকি মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়েছে মৎস্য বিভাগ। শুটকি মাছ উৎপাদনের এবার আমাদের লক্ষ্যমাত্রা 250 মেট্রিক টন। এই শুটকি মাছ বাংলাদেশের বিভিন্ন উপজেলা বাদেও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিভিন্ন দেশে এখান থেকে শুটকিগুলো রপ্তানি হয়ে থাকে। তবে চলন বিলের অন্যান্য বছরের তুলনায় এবছর মাছ কম ধরা পড়ায় লক্ষ্যমাত্রা নিয়ে শঙ্কিত রয়েছেন অনেকেই। নাটোর থেকে রেজাউল করিম রেজা, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ।
পর্যটক ও দর্শনার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ভোলার দক্ষিণ দিঘলদির তেতুলিয়া পার্ক। কর্মব্যস্ত জীবনে প্রকৃতির সান্নিধ্য পেতে পার্কটিতে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। সম্ভাবনাময় এই পর্যটক খাত জীবনমান উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে স্থানীয়দের। ভোলা প্রতিনিধি হারুনা রশিদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। চারদিকে সবুজ বৃক্ষরাজি, নির্মল বাতাস, পাখির মিষ্টি মধুর কলতান আর নদীতে সূর্যাস্তের মোহনীয় দৃশ্য। এমন মনোরম পরিবেশের তেতুলিয়া পার্ক এখন হাজারো পর্যটকের গন্তব্য। তেতুলিয়া নদীর বাঁধকে নান্দনিকভাবে সাজিয়ে গড়ে তোলা হয়েছে পার্কটি। রঙিন সিসি ব্লক, ছোট বড় বেঞ্চ এবং ছাউনির চমৎকার নকশা পার্কটির সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণে। আসার পরে খুবই ভালো লাগতেছে, কারণ আমরা ইট কাঠের মধ্যে থাকতে থাকতে মুক্ত পরিবেশটা ভুলেই গেছি। নাগরদোলায় উঠছি, ফুচকা খাইছি, সব মিলে খুব ভালো লাগছে। যে কোনো উৎসব উপলক্ষে প্রকৃতি প্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে তেতুলিয়া পার্ক। সবকিছু আছে, সৌন্দর্য আছে। আসলে ঘুরতে আসার মজাটাই আলাদা। জায়গাটা খুব সুন্দর, নদীর সাইডে একটা ভালো একটা পার্কের ব্যবস্থা আছে। যথাযথ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে আঞ্চলিক অর্থনীতি যেমন সমৃদ্ধ করবে, তেমনি তেতুলিয়া পার্ক পর্যটনের নতুন দিগন্ত সৃষ্টি করবে প্রত্যাশা সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর। টি-20 ক্রিকেটে ৮,০০০ রানের মাইল ফলক ছুঁয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-20 ক্রিকেটে ৮,০০০ রান করলেন তামিম। দেশের প্রথম হলেও আন্তর্জাতিক ক্রিকেটে 34তম তিনি। রংপুর রাইডার্সের বিপক্ষের ম্যাচে নামার আগে ৯ রান প্রয়োজন ছিল তামিমের। এই ম্যাচে ৩৪ বলে ৪০ রান করে আউট হওয়ার পর ২৭২ ম্যাচে তামিম ইকবালের রান দাঁড়িয়েছে ৮,০৩১। তামিমের পরেই আছেন সাকিব আল হাসান, তার রান ৭,৪৩৮। ১৪,০০০-এর বেশি রান করে এই তালিকায় বিশ্বের ১ নম্বর ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিয়ান লিজেন্ড ক্রিস গেল। জাতীয় দলের তরুণ ফাস্ট বোলার এবং সিলেট স্ট্রাইকার্সের পেস সেন্সেশন তানজিম হাসান সাকিব বলেছেন, সব সময়ের মতো বিপিএলেও নিজের বোলিংয়ের ধরন ও লক্ষ্য ঠিক রেখে এগোচ্ছেন তিনি। ম্যাচের নিজের পরিকল্পনা বাস্তবায়নের সাথে সাথে দলের জয়েও অবদান রাখার কৌশল ধরে রাখতে মনোযোগী এই পেসার। বিপিএলটাকে এনজয় করার চেষ্টা করতেছি এবং আমি আমার এক্সিকিউশনটা রাইট ওয়েতে হচ্ছে কিনা ওইটাতে বেশি ফোকাস করতেছি। আমি সবসময় ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম কীভাবে করবো ওইটা মাথার মধ্যে রাখি এবং ওইটাই এক্সিকিউশন মেইন জিনিস, ইন্টারন্যাশনালে হোক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হোক। তো আমি বেশি কনসার্ন আমার এক্সিকিউশন নিয়ে, উইকেট পাইলাম কি পাইলাম না ওইটা থেকে আমি এক্সিকিউশনে বেশি ফোকাস করার চেষ্টা করি। আর টিমের মুভমেন্টে যখনই ব্রেক থ্রু দরকার হয় বা টিমের উইকেটের দরকার হয় আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে যাতে ব্রেক থ্রু নিয়ে আসতে পারি, যাতে টিমের হেল্প হয় ওইটা চেষ্টা করি। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। সরকার নয়, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণা দেবে জনগণ, জানালেন উপদেষ্টা মাহফুজ। সব দলের মতের সঙ্গে আলোচনা করে 15ই জানুয়ারির পর সিদ্ধান্ত। লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা চলছে, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে শুরু হবে চিকিৎসা। ইলিয়াস আলী সহ প্রায় ২৫০০ জনকে গুম ক্রসফায়ারের ট্রাইব্যুনালে বিএনপির প্রথম অভিযোগ, অভিযুক্তদের তালিকায় শেখ হাসিনা। এবং চ্যাম্পিয়ন বরিশালকে আবারও হারিয়ে বিপিএলের রংপুরের জয়, ডাবল হ্যাট্রিক। ঢাকা ক্যাপিটালসকে হারালো চিটাগং কিংস। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channeline.com-এ, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবার শুভেচ্ছা।